নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ নিয়ে, মোহনবাগানের আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচ নিয়ে। তো কালকের দিনটা এত খুশির একটা দিন ছিল, একদিকে মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, উল্টো দিকে বিরাট কোহলির 100 পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে এত খুশি আসছিল যে তোমার একটা যে ভালো করে রিভিউ ভিডিও বানাবো ব্রেনটা সেই পজিশনে ছিল না। তো একটু সময় নিয়ে নিলাম, আজকে সকালে রিভিউ ভিডিওটা দিচ্ছি। বাকি কালকের তো যেটা রিয়াকশন ভিডিও ছিল সেখানেও তোমাদের ভালোবাসা প্রচুর ছিল, তো যাই হোক সেখানে লাইক শেয়ার প্রচুর করেছো, এই ভিডিওটাকেও লাইক করে দিও। তবে হ্যাঁ, ভিডিওর শুরুতে এই ম্যাচের সঠিক প্রেডিকশন যারা করেছিলেন রতন বাগ, শুভ্রনীল হালদার এবং তার সঙ্গে শুভ বসাক, তাদেরকে শাউট আউটস দিয়ে দিলাম। যদি আমরা মেন টপিকে যাই, সেখানে মোহনবাগান লিগ শিল্ড জিতল উড়িষ্যাকে 1-0 হারিয়ে। ব্যাক টু ব্যাক দুবার আইএসএল শিল্ড জিতল মোহনবাগান, শিল্ড ডিফেন্ড করলো। আইএসএল এর ইতিহাসে প্রথম টিম হিসেবে মোহনবাগান কিন্তু এই কাজটা করে দেখালো। ওয়েল ডান মলিনা এন্ড কো। গোল করলেন সেই দিমি পেত্রাতোস। এই পেত্রাতোসকে নিয়ে মরসুমের মাঝখানে কম কথাবার্তা হয়নি। পেত্রাতোস আউট, দিমি আউট, সেই স্লোগানও উঠেছিল। বাট কেন দিমিকে ক্লাচ প্লেয়ার বলা হয় সেটা দিমি আবার প্রমাণ করলো। আরো একটা ফাইনালে দিমির পা থেকে গোল এলো, এবং এই গোলটা কিন্তু অনেকটা ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের এগেনস্টে করা গোলটাকে মনে করায়। এবং মোহনবাগান দেখিয়ে দিল যে মাঝে মরসুমে অনেকেই যারা নিজেরা কিছু করতে পারে না, নিজেরা পিছিয়ে থাকে, সামনে যারা এগিয়ে যায় তাদের দিকে সেই হিংসা করে একটা কথা আছে না, সেই টাইপের কথাবার্তা কিন্তু মোহনবাগানকে নিয়ে বলেছে যে মোহনবাগান রেফারি কেনে, রেফারির দয়ায় মোহনবাগান জিতছে। এবং এই ফাইনাল ম্যাচে, মানে যে ম্যাচে মোহনবাগান শিল্ড জিতল, সেই ম্যাচে মোহনবাগান সেটাও দেখিয়ে দিল যে রেফারি ম্যাটার করে না, রেফারি সিদ্ধান্ত এদিকে যায় ওদিকে যায়। এই ম্যাচেও মোহনবাগানের এগেনস্টে ফার্স্ট হাফে ক্লিয়ার একটা পেনাল্টি ম্যাকলারেন পেতে পারতো মুর্তজা ফলের ফাউল থেকে, যেটা দেয়নি। বাট লাস্ট অব্দি যদি তোমার মধ্যে জেতার মনোভাব থাকে, যদি তুমি জিততে চাও, কেউ আটকাতে পারবে না। সেটাই মোহনবাগান প্রমাণ করলো, সেটাই দিমি পেত্রাতোস প্রমাণ করলো গোল করে মোহনবাগানকে শিল্ড জিতিয়ে। তো সেখানে মলিনার নাচটাও তারপর দেখার মতো ছিল। যেই মলিনাকে আমি 2016 আইএসএল এ দেখেছি এবং এই পুরো আইএসএলটা কখনো এক্সাইটেড হতে দেখিনি, সেই মলিনা গোলটার পর ভাই লাফানি, দেখার মতো লাফানি। তারপর তো নাচ ছিল, সবকিছু করছিল। এবং মলিনাকেও ক্রেডিট দিতে হবে, এই যে ম্যাচটা ওড়িশা এফসির এগেনস্টে মোহনবাগান জিতলো, মানে সবার প্রথমে আমি মলিনাকে নিয়েই কথা বলবো। মলিনার সাহসিকতায় মোহনবাগান জিতেছে। কারণ যখন 75-76 মিনিট অব্দি সময় গড়িয়ে গিয়েছে এবং মোহনবাগান গোল করতে পারেনি, অজস্র সুযোগ তৈরি করেছে, বাট গোল আসছে না, সেই সময় যে মলিনা একদম পুরো অ্যাটাকিং চলে গেল। অনেক কোচের ভাবনা চিন্তা এটা থাকতো যে এখনো আমাদের হাতে দুটো ম্যাচ আছে, মানে আমাদের 1 পয়েন্টও এনাফ হতে পারে, আমরা ভালো খেলছি, হয়তো এই প্লেয়ার গুলোই গোল করবে, ডিফেন্সটাকে স্ট্রং রাখি, শক্ত রাখি, গোল খেলে চলবে না, কারণ 1 পয়েন্ট নিয়ে এলেও পরবর্তীকালে গোয়া কোনো ম্যাচ ড্র করলেও আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। বাট মলিনার কিন্তু ভাবনা চিন্তা ছিল যে এত দর্শক, প্রায় 57,000 দর্শক আমাদের সাপোর্ট করতে এসেছে, আজকে খেলা দেখতে এসেছে, তাদেরকে হতাশ করে বাড়ি পাঠাবো না, তাদেরকে আজকেই আমি লিগ শিল্ডটা জিতিয়ে বাড়ি পাঠাবো। এবং ওই যে 76 মিনিটের মাথায় ড্রিঙ্কস ব্রেকের পর 3খানা চেঞ্জ মলিনা করলো, পুরো অ্যাটাকিং চেঞ্জ, দুটো ডিফেন্ডার তুললো, আশিস রাই, টম আলড্রেড করে দীপেন্দুকে না বলো, 3 ডিফেন্সে চলে গেল মোহনবাগান। মাঝ মাঠে তাংড়িকে তুলে থাপাকে নিয়ে এলো। তাংড়ি যদিও এই ম্যাচে অনেক অ্যাডভান্স রোলে খেলেছে, বাট তাও তাংড়ির তুলনায় থাপাকে আমরা তোমার অ্যাটাকিং চেঞ্জই বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে দিমি পেত্রাতোসকে নিয়ে এলো। বাকি সময় যদি মোহনবাগানের ফরমেশন দেখো, গোলটা করার আগে পর্যন্ত মোহনবাগান এক প্রকার তোমার 3-2-5 এই টাইপের ফরমেশনে খেলছিল। 3 ডিফেন্স, সুভাশিস, আলবার্তো, দীপেন্দু বিশ্বাস, মাঝ মাঠে তোমার আপুইয়া আর অনুরোধ থাপা, আর উপরের দিকে স্টুয়ার্ট মাঝে মধ্যে বল কিছুটা ক্যারি করছিল। বাকি তোমার দুটো উইংয়ে লিস্টন মানভীর, পরবর্তীকালে লিস্টনের জায়গায় আসিক, তার সঙ্গে দিমি পেত্রাতোস এবং অবভিয়াসলি ম্যাকলারেন। পরবর্তীকালে যখন কামিংস এলো, কামিংসও তোমার একদম উপরের দিকে খেলছিল, মানে 3-2-5 টাইপের একটা ফরমেশনে চলে গিয়েছিল। আবার দিমি গোলটা করার পরে কিন্তু 5 ডিফেন্স হয়ে গেছিল। আফিক চলে এসেছিল লেফট ব্যাকের পজিশনে, মনভীর চলে এসেছিল রাইট ব্যাকের পজিশনে, ম্যাকলারেন দেখছিলাম সেন্ট্রাল মিডফিল্ডার খেলছে, কারণ সব চেঞ্জ গুলো তো হয়ে গিয়েছিল, আর তুই ডিফেন্সিভ প্লেয়ার নামাতে পারতো না। বাট উড়িষ্যার 10 জনে হয়ে যাওয়াতে চান্স ছিল না উড়িষ্যা সেখান থেকে কিছু করতে পারে। মোহনবাগানের ডিফেন্স ভাই আইএসএল এর ইতিহাসের হয়তো সব থেকে সেরা ডিফেন্স এটা। হ্যাঁ, অনেক ভালো ভালো ডিফেন্স লাইন আমরা দেখেছি, বাট এই ডিফেন্স লাইনটা আলাদাই কিছু। 14টা ক্লিন শিট 22টা ম্যাচে, আনবিলিভেবল স্ট্যাটিস্টিক্স। এবং কালকের ম্যাচটাও যদি দেখো, যেখানে দিমি পেত্রাতোস গোল করলো, তার আগে উড়িষ্যা একটা অ্যাটাক করছিল, বাট রাহুল কেপির পা থেকে বল নিয়ে আলবার্তো বল নিল, অন্য কোনো ডিফেন্ডার হলে ক্লিয়ার করে দিতে পারতো, উড়িষ্যা কিছুটা টাইম ওয়েস্ট করতো। বাট রাহুল কেপির পা থেকে বল নিয়ে আলবার্তো অ্যাটাক শুরু করলো, মানে আপুইয়াকে দিল, সেখান থেকে অ্যাটাক শুরু হলো, সেখান থেকে দিমি গোল করলো।
মোহনবাগানের ডিফেন্সের বিশাল বড় ভূমিকা, 14টা ক্লিন শিট, তার সঙ্গে সঙ্গে আপফ্রন্টে কত কন্ট্রিবিউশন করেছে, পেছন থেকে খেলা তৈরি করেছে, তার সঙ্গে তোমার সুভাশিস বোসের মতো প্লেয়ার 6খানা গোল করে এসেছে, প্রত্যেকটা ডিফেন্ডার গোল করেছে, সুভাশিস বোস, টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ, দীপেন্দু বিশ্বাস, এবং 14টা ক্লিন শিট ভাই মুখের কথা নয়, মানে ইজি ব্যাপার নয়। এবং তার সঙ্গে সঙ্গে বিশাল কায়েতকে কি করে ভুলে যাবে, কালকে বিশাল কায়েত খুব বেশি সেভ করতে হয়নি, ফার্স্ট হাফে একটা বিশাল কায়েতকে চিপ করে দিয়েছিল রাহুল কেপি, ওই একটাই বোধহয় উড়িষ্যা পজিটিভ অ্যাটাক করেছিল। সেকেন্ড হাফে কিন্তু দুটো সেভ করতে হয়, একটা মুর্তজা ফলের হেড ছিল যেটা ভালো সেভ করে, এবং আরেকটা ক্ষেত্রে হুগো বুমো কিন্তু অনেকক্ষণ বল ক্যারি করে একটা শুট করে, যেটা একটু টাফ হতে পারতো, বাট বিশাল কায়েত কিন্তু সেটাকেও সেভ করে দেয়। গোল্ডেন গ্লাভস তো বিশাল কায়েত জিতেই গিয়েছে, বাট ক্লিন সিটের সংখ্যাটা আরো একটা বাড়িয়ে রাখলো এবং একটা রেকর্ড তৈরি করে ফেলছে, 14খানা ক্লিন সিট হয়ে গেল। আলাদাই ডিফেন্স লাইন, বিশাল কায়েত, তার আগে আপুইয়া বা তার সঙ্গে তাংড়ি, তাদের পারফরমেন্স সব মিলিয়ে আলাদাই, মানে উড়িষ্যা গোল করতে পারবে এটা কালকের ম্যাচে কখনোই মনে হয়নি। মোহনবাগান কখন গোল করবে সেটাই সবাই দেখছিল, ওয়েট করছিল। আর এই ম্যাচটা হয়তো তোমার ভগবান লিখে রেখেছিল যে ম্যাচটা এইভাবেই হবে, যেখানে তুমি টানা গোটা ম্যাচ জুড়ে অ্যাটাক করে 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 গিয়েও ম্যাচের একদম শেষ মোমেন্টে, সব থেকে এক্সাইটিং মোমেন্টে একটা গোল আসবে, এমন একটা সময় গোল আসবে যে ভাই ফ্যানেরা পাগল হয়ে যাবে একদম লাস্ট মোমেন্টে। এবং দিমি পেত্রাতোস, যার এই মরশুমটা একদমই সেরকম ঠিকঠাক যায়নি, তার গোলে মোহনবাগান জিতবে। দিমি ক্লাস প্লেয়ার, দিমির মধ্যে একটা মোহনবাগানের রক্ত আছে, এবং গোলটা করার পর দিমি সেলিব্রেশন সেটাই দেখাচ্ছিল, এবং তারপর ইমোশনালও হয়ে গিয়েছিল যে সে নিজে কতটা চাইছিল, মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, সেখানে মানে সবকিছুই যেন লেখা ছিল। একদম দারুণ হলো পুরো, মানে ম্যাচটা মারাত্মক হয়েছে, সবকিছু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। যারা মাঠে গিয়ে খেলা দেখেছো তাদের জন্য তো আলাদা রকম এক্সপিরিয়েন্স ছিল, যারা মাঠে গিয়ে খেলা দেখেছো কালকে কেমন এক্সপিরিয়েন্স ছিল কমেন্টে জানিও। ম্যাচের শুরু থেকে কথা বললে মোহনবাগান টিমে চেঞ্জ হয়েছিল, আমি রাইট ব্যাকে দীপেন্দুকেই এক্সপেক্ট করছিলাম, বাট সেখানে কিন্তু আশিসরা এসেছিল, বাকি মানভীর ফিট ছিল, সে তো স্টার্ট করেই ছিল, এবং মিডফিল্ডে থাপা স্টার্ট করে কিনা সেটা একটা দেখার বিষয় ছিল, বাট তাংড়ি এবং আপুইয়াই স্টার্ট করেছিল। যদিও তাংড়ির রোলটা আমরা দেখলাম অনেক বেশি অ্যাডভান্স, নর্মালি তাংড়ি আপুইয়া স্টার্ট করলে আমরা ভাবতাম যে হয়তো আপুইয়া অ্যাডভান্স খেলবে, বাট তাংড়ি কিন্তু কালকে রীতিমতো প্রেস করে খেলেছে, রীতিমতো অ্যাটাকে কন্ট্রিবিউট করেছে। তাংড়িকে মলিনা এবারে পাল্টি দিয়েছে, মলিনার কিন্তু ক্রেডিট অনেক বেশি আছে, অনেকে তো মলিনাকে ক্রেডিট দিচ্ছে না, অনেকের ভাবনা চিন্তা এরকম যেন ভালো টিম পেয়েছে বলেই চ্যাম্পিয়ন করে দিয়েছে, না, মলিনার অনেক ক্রেডিট আছে, মলিনাকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অবভিয়াসলি তো সেখানে কিন্তু মোহনবাগান প্রথম থেকে অ্যাটাক শুরু করে, এবং শুরুতেই দুখানা অ্যাটাক হয় লিস্টনের থ্রু বাঁ দিকের উইং দিয়ে। তবে এই ম্যাচে মোহনবাগান, মানে নর্মালি আমরা দেখি মোহনবাগানের বাঁ দিকের উইংটা বেশি অ্যাক্টিভ থাকে, মানভীরের থেকে লিস্টন বেশি অ্যাক্টিভ থাকে, তবে এই ম্যাচে মনে হলো মানভীর যথেষ্ট বেশি অ্যাক্টিভ, মানে লিস্টনের দিক দিয়েও প্রচুর অ্যাটাক হয়েছে, বাট মানভীরের দিকটা এই ম্যাচে বেশি তোমার অ্যাক্টিভ ছিল, ওই দিক দিয়ে মোহনবাগান বেশি অ্যাটাক করেছে। প্রেসিংও মোহনবাগানের মারাত্মক ছিল, লিস্টন, মানভীর, ম্যাকলারেন, স্টুয়ার্ট, পেছন থেকে তাংড়ি, সবাই মিলে প্রেস করছিল উড়িষ্যাকে। এবং উড়িষ্যার এটাই ব্যাপার ছিল যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই, আমরা মোহনবাগানকে আটকে দিতে পারলেই খুশি, আমরা গোল না খেলেই খুশি। মোহনবাগানের তো গোটা ম্যাচটা হলো তোমার মুর্তজা ফলের এগেনস্টে আর অমরিন্দর সিং এর এগেনস্টে। অমরিন্দর কিছু ব্রিলিয়ান্ট সেভ করলো, মুর্তজা ফল কিছু ক্ষেত্রে ব্রিলিয়ান্ট ডিফেন্স করলো, নয়তো মোহনবাগান অনেক আগেই এগিয়ে যেতে পারতো। ফার্স্ট হাফে মোহনবাগান প্রচুর অ্যাটাক করেছে, যার মধ্যে সব থেকে ভালো চান্স ছিল ওই গ্রেগ স্টুয়ার্ট একটা খুব সুন্দর বল দেয় ম্যাকলারেনকে, ম্যাকলারেন তো বলটা চিপ করে তুলে নেয় তোমার মুর্তজা ফলের মাথার উপর দিয়ে, এবং ওই জায়গাতে ক্লিয়ার ফাউল হয় ম্যাকলারেনকে। মুর্তজা ফল ইন্টেনশনালি করেছে নাকি করেনি সেটা অন্য কথা, বাট ওখানে বলের সঙ্গে কোনো টাচ নেই, ম্যাকলারেন বল পুরো তুলে নিয়েছে এবার শুট করবে, সেই সময় কিন্তু মুর্তজা ফলের পা ম্যাকলারেনের পায়ে লাগছে, মোশনে আছে, ম্যাকলারেন পড়ে যাচ্ছে, ডেফিনেটলি পেনাল্টি, হলুদ কার্ডও হতে পারতো পেনাল্টির সঙ্গে সঙ্গে ওটা, বাট রেফারি সেটাকে ইগনোর করে যায়। বাকি তো আরো প্রচুর অ্যাটাক মোহনবাগান ফার্স্ট হাফে করেছে, যার মধ্যে তোমার আরেকটা ক্ষেত্রে ম্যাকলারেন কিন্তু শুট করে, অমরিন্দর সিং সেভ করে, বাকি লিস্টন মানভীরের থ্রু দিয়ে প্রচুর অ্যাটাক হচ্ছিল। মনবীর সিং একটা ক্ষেত্রে খুব ভালো বেরিয়ে যায়, গিয়ে মনবীর সিং এর সামনে সুযোগ ছিল ম্যাকলারেনকে বল পাস দেবার, বাট মনবীর কিন্তু নিজে শুট করে, ঠিকঠাকই ছিল, মনবীরের শুটটাও ঠিক ছিল, সেটা অমরিন্দর সিং সেভ করে। পরবর্তীকালে মনবীর সিং আরো একবার ভালো বল দেয়, যেটাও কিন্তু ডিফেন্স হয়ে যায়। তোমার ফার্স্ট হাফে শেষের দিকের কথা মনে পড়লে সেখানে কিন্তু সব থেকে ভালো সুযোগ এসেছিল গ্রেগ স্টুয়ার্টের কাছে, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একটা লুজ বল হাফ টার্নে দারুণ শট মারে, আবারও অমরিন্দর সিং এর সেভ, এবং দেন সেভ করলে সেই বলটা তোমার ম্যাকলারেনের কাছে আসে, ম্যাকলারেন শুট করে, সেটাও সেভ হয়। ব্রিলিয়ান্ট কিছু অ্যাটাক কিন্তু মোহনবাগান ওই পর্যায়ে করেছে। তার সঙ্গে সঙ্গে মনবীর সিং, লিস্টন কোলাসো, দীপক তাংড়ি প্রত্যেকেই শুট করেছে যখন সুযোগ পেয়েছে, অমরিন্দরকে টেস্ট করেছে। আর একটা ক্ষেত্রে একটা পেনাল্টির আবেদন হতে পারতো, ম্যাকলারেন করেনি যদিও, মনবীর সিং বাঁ দিকের উইং দিয়ে তখন বলটা ক্রস রাখে এবং ম্যাকলারেন হেড দিতে যাবে, সেই সময় জেরি একটু টেনে দেয়, যদিও সেটা সফট ছিল, পেনাল্টি হয় না ওটা, বাট হ্যাঁ মুর্তজা ফল যে ফাউলটা করেছিল সেটা তো পেনাল্টি হতেই পারতো, সেখানে মোহনবাগান এগিয়ে যেতে পারতো। তো সেখানে ফার্স্ট হাফে গোল আসে না, সেকেন্ড হাফে শুরুতেও মোহনবাগান একদম অ্যাটাক কন্টিনিউ করতে থাকে, সেকেন্ড হাফে একদম প্রথম থেকেই কিছুটা টাইম ওয়েস্ট ট্যাকটিক্সে চলে যায় উড়িষ্যা এফসি,
এবং সেকেন্ড হাফেও মনবীর সিং যথেষ্ট অ্যাক্টিভ ছিল। প্রথম একটা পজিটিভ অ্যাটাক যেটা হয় সেটা হচ্ছে সুভাশিস বোস বাঁ দিক থেকে ক্রস রাখে, মনবীর হেডার নেয় যেটা গোলে থাকে না। কিন্তু 60 মিনিটের মাথায় যে অ্যাটাকটা হয়, গ্রেগ স্টুয়ার্টকে সম্ভবত আপুইয়া বা তাংরি কেউ একটা বল দিয়েছিল, গ্রেগ স্টুয়ার্ট বলটা ধরে কিন্তু অনেকক্ষণ ক্যারি করে বলটাকে নিয়ে বক্সের মধ্যে ঢুকে যায় মানে ডান দিক দিয়ে। মনবীর তখন একটু সেন্টারে চলে এসেছিল এবং গ্রেগ স্টুয়ার্ট মনবীরকে বল দেয়, মনবীর বলটা ভালো ধরেও, হাফ টার্নটাও নেয় ভালো, নিয়ে যে শুটটা করে অমরিন্দর এদিকে চলে গিয়েছিল, মুর্তজা ফল ক্লোজ ডাউন করতে পারেনি, বাট বলটা জাস্ট একটু গোলের মানে পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ওখানেই মোহনবাগানের আবার এগিয়ে যাওয়া উচিত ছিল, ওখানে মনবীরের হয়তো গোল করা উচিত ছিল, সবকিছু ঠিকঠাকই হয়েছিল, পারফেক্ট মুভ, শুধু গোলে ছিল না বলটা। ওটা একটা দারুণ মুভ কিন্তু ছিল 60 মিনিটের মাথায়। এবং তারপর থেকে মোহনবাগানের প্লেয়াররা কিছুটা হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে শুট করছিল, আমরা দেখছিলাম লিস্টন কোলাসও শুট করছে, অমরিন্দরকে টেস্ট করছিল, দীপক তাংরি একবার দারুণ শুট করলো, মুর্তজা ফল ডিফেন্ড করলো, সুভাশিস বোসকে আমরা শুট করতে দেখছিলাম, তোমার মাঝে মধ্যে গ্রেগ স্টুয়ার্ট বক্সে বল নিয়ে ঢুকছিল, সবাই মিলে মানে অ্যাটাকের মধ্যে ইনভলভ তো ছিল। উল্টো দিকে সেই সময় দুটো চান্সও উড়িষ্যা ক্রিয়েট করে, যেটা আগেই বললাম যে একবার মুর্তজা ফলের হেডার সেভ করে বিশাল কাইট, আর একবার কিন্তু কোনো মানে ওই একটা ক্ষেত্রেই বোধহয় আপুইয়া আর তাংরি কেউই তোমার মানে ঠিকঠাক নিজেদের পজিশনে ছিল না, সম্ভবত আশিস রায় মিসপাস করেছিল বা কিছু একটা হয়েছিল, সেখান থেকে বুমস অ্যাটাকটা করে যেখানে কিন্তু তোমার বিশাল কায়েতকে শেপ করতে হয়, দেন তোমার টম আলড্রেড বলটাকে ক্লিয়ার করে। ওই একটা দুটো ক্ষেত্রে উড়িষ্যা কিছুটা অ্যাটাক তৈরি করেছিল, বাট মোহনবাগানও কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছিল, গোলটা আসছিল না। যেখানে গ্রেগ স্টুয়ার্ট, আশিস রায় তারাও চেষ্টা করছিল, টম আলড্রেডের কাছে একবার ভালো সুযোগ আছে, উড়িয়ে দেয়। তো সবকিছু দেখে শুনে তোমার তখন বললি না সিদ্ধান্ত নেয় যে আমাকে আরো অ্যাটাকিং যেতে হবে, কারণ উড়িষ্যা অত কিছু অ্যাটাক করছে না, আমরা আরো অ্যাটাকিং যেতে পারি। এবং সেই সময় সেই তিনটে চেঞ্জ করে, আর দিমি আসার পর থেকে দিমির ইম্প্যাক্ট ছিল দেখার মতো। সত্যি ভাই, দিমি এসে থেকে কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে, প্রচুর ইম্প্যাক্ট। দিমি এসেই একটা বল দেয় মনবীরকে, মনবীর একটা হেডার নেয় যেটা গোলে থাকে না, এবং ম্যাকলারেনও অলমোস্ট পৌঁছে গিয়েছিল, একটু আগে পৌঁছতে পারলে সেও গোল করে দিতে পারতো। আর একটা ক্ষেত্রে লিস্টন ভালো ঢুকে যায় সেই সময়, গিয়ে খুব সুন্দর বলটাও রাখে, যেটা কিন্তু ডিফেন্স করে বোধহয় কার্লোস দেলগাতো, সেটা অনগোলও হতে পারতো। তারপর আমরা দেখি দিমি পেত্রাতোস নিজেই একবার শুট করে, ব্রিলিয়ান্ট শট ছিল বাঁ পায়ের, যেটা অমরিন্দর সিং সেভ করে। তবে সব থেকে বেস্ট চান্স তো ওটা ছিল যেখানে ওই 81-82 মিনিটের মতো সময় একটা হবে, দিমি পেত্রাতোস কিন্তু মনবীরকে বল দেয়, মনবীর সিং ডান দিকে উইং দিয়ে বলে রাখে ম্যাকলারেনের জন্য, ম্যাকলারেন বলটা পেয়েও যায়, বাট স্লিপ করে গিয়েছিল না, কি করবে বুঝতে পারলাম না, সেখানে কিন্তু ম্যাকলারেন ওই চান্সটা কাজে লাগাতে পারে না। মানে তিনটে প্রপার চান্স ছিল, তিনটে প্রপার গোল স্কোরিং অপরচুনিটি ছিল, যেখানে মোহনবাগান 90 মিনিটের আগেই 3-0 করে দিতে পারতো। বাট ওটাই হয়তো লেখা ছিল, যেটা বললাম যে ম্যাকলারেন যে লাস্ট দুটো ম্যাচে এত ভালো খেলেছে, সে ওই টাইপের মিস করলো, যে অত ভালো বল এলো তাও সেটাকে কাজে লাগাতে পারলো না। হয়তো লাস্ট অব্দি দিমির গোলের জন্যই সবাই অপেক্ষা করছিল, সেটাই হয়তো লেখা ছিল। এবং দেন তোমার যেটা বললাম যে আলবার্তো একটা ডিফেন্স করে, দেন বল দেয় আপুইয়াকে, আপুইয়া থেকে আশিকের দিকে, দেন মনবীরের দিকে বলটা সুইচ হয়, মনবীর দিমিকে বল দেয়, কেউ ক্লোজ ডাউন করছিল না। হ্যাঁ, তার আগে তো সব থেকে ক্রুশাল মোমেন্ট ম্যাচের, মুর্তজা ফলের রেড কার্ড, আবারও একটা অ্যাটাক যেখানে কিন্তু তোমার গ্রেগ স্টুয়ার্ট চিপ করে বল দেয় ম্যাকলারেনকে, ম্যাকলারেন বলটা নিয়ে বেরোচ্ছিল এবং বক্সের ঠিক আগে তোমার মুর্তজা ফল কিন্তু ফাউল করে দেয়, অবশ্যই বক্সের বাইরে ছিল এবং অবশ্যই রেড কার্ড, কারণ কার্লোস দেলগাতো বলছিল আমি তো ঢুকছিলাম, মুর্তজা ফল লাস্ট ডিফেন্ডার ছিল না, বাট ম্যাকলারেন যে স্পিডটা তুলেছিল ওই জায়গা থেকে কার্লোস দেলগাতো মুর্তজা ফলের সঙ্গে লাইনেই ছিল প্রায়, এবং এক প্রকার মুর্তজা ফল লাস্ট ডিফেন্ডারই ছিল, এবং তার সঙ্গে ওটা ক্লিয়ার গোল স্কোরিং অপরচুনিটি ছিল, একদম পেনাল্টি বক্সের আগে ফাউল হচ্ছে, ক্লিয়ার রেড কার্ড, কোনো সন্দেহ নেই, প্রপার রেড কার্ড ছিল, রেড কার্ড দেখিয়ে দেয়। দেন তোমার ফ্রি কিক পায় মোহনবাগান, দিমি পেত্রাতোস শুট করে, ওয়ালে লেগে ফিরে আসে, দেন আবার আলবার্তোর কাছে বল যায়, আলবার্তো বলটা রাখে, দিমি উড়িয়ে দেয়, ওখানেও এগিয়ে যেতে পারতো মোহনবাগান, দিমি ওখানেই গোলটা করে দিতে পারতো, কিন্তু গোলটা এলো অ্যাডেড টাইমে গিয়ে, সেখানে তোমার আশিক করুনিয়ান বাঁ দিক থেকে মনবীরের দিকে বল দেয়, মনবীর সিং দিমি পেত্রাতোসকে বল দেয়, এবং কেউ ক্লোজ ডাউনও করেনি দিমিকে, দিমি অনেকটা সময় পেয়ে যায়, বাঁ পায়ে শুট করে, বলটা যাচ্ছে, যখন বলটা যাচ্ছে ওই সময়ে আমার ফার্স্ট টাইম দেখে মনে হলো হয়তো গোলে যাচ্ছে না, বেরিয়ে যাবে, মানে যতক্ষণ না বলটা জালে জড়িয়েছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস হচ্ছিল না যে বলটা জালে জড়িয়ে গেছে, এবং অমরিন্দর সিংও জাস্ট দাঁড়িয়ে দেখছে এইভাবে যে বলটা ঢুকছে, ম্যাকলারেন দেখছে, সবাই সামনে থেকে দেখছে, থৈবা সিং দেখছে, মানে সবাই দাঁড়িয়ে দেখছে, একদম পারফেক্ট একটা ফটো ক্লিক হতো ওখানে, সবাই দেখছে, অমরিন্দর দেখছে, বলটা গিয়ে অতটা গতি ছিল না, বলটা আস্তে আস্তে জালে জড়িয়ে গেল, এবং তারপর দিমি পেত্রাতোসের সেলিব্রেশন, সমর্থকদের ফেভারিট প্লেয়ার সমর্থকদের সঙ্গে গিয়ে সেলিব্রেট করলো, দেখার মতো ছিল ব্যাপারটা। তারপর মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেল, চ্যাম্পিয়ন হওয়ার পর শিল্ড দেয়নি কালকে, ওই যে শিল্ডটা দেখাচ্ছিল ওটা তো সমর্থকরা নিয়ে এসেছিল, শিল্ডটা 8 তারিখের গোয়া ম্যাচে দেবে, এবং সেখানে মোহনবাগান ভারত সেরা, মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন। ওয়াও, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মোহনবাগান ভালো খেলেছে, সেটা গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক, উইং, সব জায়গাতে মোহনবাগান ভালো খেলেছে, ডিজার্ভিং টিম হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা সবাই বলছে, সব অপোনেন্ট টিমের কোচেরাও বলছে, প্রত্যেকেই বলছে।
এবং অসাধারণ ফুটবল মোহনবাগান খেলেছে, পুরো ডমিনেট করেছে। মরসুমের শুরুটা অতটা ভালো হয়নি, ডুরান্ট কাপ হার, দেন একটুখানি ডিফেন্স স্ট্রাগল করছিল। ব্যাঙ্গালোর এফসির এগেইনস্টে যখন মোহনবাগান 3-0 হারবে তখন কেউ ভেবেছিল দুটো ম্যাচ বাকি থাকতে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে তারপর থেকে যে টার্ন অ্যারাউন্ডটা হলো, মোহনবাগান যেভাবে আর কি ফিরে এলো, যেভাবে ডিফেন্স খেললো, 14টা ক্লিন সিট, ওয়াও, মুখের কথা নয়, ইয়ার কি নয় এগুলো। সেখানে তোমাদের মতামত জানিও, কালকের খেলা কেমন লাগলো, যারা মাঠে গিয়ে খেলা দেখেছো কেমন এক্সপিরিয়েন্স ছিল, এই মরসুমের সেরা প্লেয়ার কে তোমাদের কাছে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।